গুড মর্নিং। আজকের ব্লগটা স্টার্ট করেছি বাজার যাওয়ার পথে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি। সকাল থেকে বেশ বৃষ্টি হচ্ছে, আজ শনিবার, তো বৃষ্টিটা অনেকখানি হয়েছে। এই চলো বাজারে পৌঁছে গেছি। বাজারের রাস্তা দেখে বোঝাই যাচ্ছে পুরো চারিদিকে কাদাতে ভরপুর, প্রচুর পরিমাণে কাদা রয়েছে। বৃষ্টির মধ্যে যা হয় বাজারের অবস্থা, ঝটঝট করে বাজারটা করে নিই। তো বাজারটা করে নিয়ে এবার বাড়ি যাওয়ার পথে। তো চলো বাড়িতে যাই, তারপরে কিছুটা শেয়ার করব তোমাদের সাথে। আর এই বৃষ্টি, ঠান্ডা ওয়েদার, আর প্রচুর পরিমাণে কাদার, মানে এত চারিদিকে কাদা তৈরি হয়েছে যে কি আর বলবো। তো যাই হোক, বাড়ি এসে তাড়াতাড়ি এই কিছু সবজি নিয়েছিলাম। এইগুলো দিয়েই আজকে মোটামুটি মানে কদিন চলে যাবে, কারণ এই কাদা আর বৃষ্টির মধ্যে না ভালো লাগে না। আর বৃষ্টিটা থাকবেও না, 1-2 দিনের জন্য রয়েছে। তো এইটুকু বাজার করেছি, এখন রান্নাটা করতে হবে তাড়াতাড়ি করে। ছোট ছোট টমেটোগুলো না খুব সুন্দর, বেশ ভালো লেগেছে। এই শাকটা কেটে নিয়েছি। তো এবারে এতটা তাড়াহুড়োর মধ্যে রয়েছি যে কতটা কি শেয়ার করব বুঝতে পারছি না। তো যাই হোক, আজকে রান্না করেছিলাম মাছ, আর শাক ভাজা করেছিলাম, আর করেছিলাম লাউ পোস্ত। লেবু নিয়ে নিয়েছি, খেতে বসে গেছি। এখন বাজে 3:30। আজকে খেতে আমার অনেকটাই লেট হয়ে গেছে, কারণ তাড়াহুড়ো করে রান্না বান্না করে সমস্ত কিছু গুছিয়ে সবজিগুলো ফ্রিজ আপ করে তারপরে স্নান টান করে আসতে বেজে গেল 3:30। আর খিদেও পেয়েছে অনেকখানি। আর খাবার দাবার খেয়ে স্নান করতে আমি একদমই পারি না, মাঝে মধ্যে হয়ে যায়, খুব রেয়ার ওটা হয়। কারণ খাওয়ার পরে স্নান করাটা একদম ঠিকও না, আর শরীরের জন্য তো খারাপ, আর পারাও যায় না সত্যি কথা বলতে। স্নান করে খেলে যেন একটা তৃপ্তি করে খাওয়া হয়। চলো খেয়ে নিই। আর কোথায় কতটা বৃষ্টি হচ্ছে সেটাও তোমরা যারা যারা ব্লগটা দেখছো তারা কমেন্ট করে জানিও। আমাদের এখানে সকাল থেকে বৃষ্টিটা হয়েছে, দুপুর থেকে মোটামুটি ধরে গেছে, আর সেরকম বৃষ্টি নেই। আর রবিবারে কি হবে জানি না, আজ তো শনিবার, এইভাবে কেটে গেল। আর বৃষ্টি ওয়েদার হলেও ওয়েদারটা অনেকটা ঠান্ডা, বেশ ভালো। আর খাবারগুলো আজকে খুবই টেস্টি হয়েছিল, আমার বেশ ভালোই লেগেছে। খাবারটা খাওয়ার সময় একটু শান্তির প্রয়োজন হয়, আমি তাড়াহুড়ো করে খেতে পারি না, তাই একটু অসুবিধে হয়। সকালের ব্রেকফাস্টও ওই জন্য আমার অনেক দেরি হয়ে যায়। তো খাওয়া দাওয়া করে নিয়ে বাসন টাসন ধোয়াধুয়ি করে সব ক্লিন করে দিয়ে এলাম এখানে। অনেক দিন ধরে ভাবছি এই জায়গাগুলো গোছাবো, কি অবস্থা হয়ে রয়েছে, এগুলো না গোছালে হবে না। তো এইগুলো সমস্ত কিছুটা গুছিয়ে নেবো। আর আলমারির কভারটা অনেক দিন ধরে খুঁজে পাচ্ছিলাম না, আজকে পেয়েছি। তো আলমারিটা খুব ভালোভাবে মুছে পরিষ্কার করে তারপরে কভারটা লাগাবো। কীরকম বাজে লাগছে দেখতে, তাই না? অনেক দিন ধরে মা বলেছিল কভারটা লাগানোর কথা, কিন্তু আমি বাড়ির শিফটিংয়ের কারণে এত এলোমেলো হয়ে রয়েছে জিনিসগুলো। বাড়ি শিফটিং হয়ে গেছে, অনেক মাস হয়ে গেল, কিন্তু আমি আর গুছিয়ে উঠতে পারছিলাম না। কারণ আজকাল ভুলে যাওয়ার রোগটা তো ভালো পরিমাণে হয়ে গেছে, যার কারণে মানে কোন জিনিসটা কোথায় রেখেছি সেটাই বুঝে উঠতে পারছি না, তাই খুব অসুবিধা হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আলটিমেট পেয়েছি আজকে। পেতে তারপরে আমি ভাবলাম যে না, আর আর আলনাটা এইভাবে একটু পরিষ্কার করে মুছে নিই, কারণ বাড়ির ভেতরেও না একরকম ডাস্ট হয়, তো সেটার উপরে চাপিয়ে দেওয়াটা ঠিক হবে না। তাই এগুলো সব ভালোভাবে গুছিয়ে নিয়ে মানে মুছামুছি করে তারপরে কভারটা লাগাবো। আর কভারটা অনেক দিন হয়ে যাওয়ার কারণে টুকিটাকি সেলাইয়ের কাজও বাকি ছিল, যে মানে কোথাও সেলাই খুলে গেছে, কোথাও চেনের একটু প্রবলেম হচ্ছে। আর কভারটা অনেকটা বড়, যার জন্য মেঝেতে লাগতো, সেই জন্য সেটা আবার কিছুটা ফোল্ড করে সেলাই করে দিয়েছি, তাতে অনেকটা সুবিধে হয়েছে। তো এই সেলাইয়ের কাজগুলো কমপ্লিট করে তারপরে এখানে আলমারিটা এইভাবে পরিষ্কার করে তারপরেই কভারটা লাগিয়ে দেব, অনেকটাই ভালো হবে। আর কভারটা না লাগালে না আলমারিটা যেন কেমন একটা লাগে, তাই না? আর কভার লাগিয়ে দিলে রুমটা যেন বেশ একটা বদ্ধ থাকে, ভালো লাগে, বেডরুম বেডরুম বলে মনে হয়। বেডরুম মানে কি, চারিদিকটা একটা মানে ক্লিন থাকবে, বেশ ভালো লাগে। আর আমার না ঘর গোছাতে খুব ভালো লাগে। ঘর গোছাতে ভালো লাগে বলেই হয়তো আমার নিজের একটা বাড়ি হলো না। এটার আমার খুব আফসোস বলতে পারো বা কষ্ট বলতে পারো। যেদিন আমি নিজের জন্য একটা রুম তৈরি করতে পারবো না, সেদিন আমার চেয়ে সুখী হয়তো এই পৃথিবীতে আর কেউ হবে না। আমার জীবনে একটাই কষ্ট যে আমার একটা বাড়ি নেই। সবই আছে আমার জীবনে, কোনো কিছুর কমতি নেই। ভগবান যেটুকু দিয়েছেন একদম দুহাত ভরে দিয়েছেন, কিন্তু যদি আমার একটা বাড়ি থাকতো তাহলে হয়তো মানে বলে না সোনায় সোহাগা, সত্যি তাই হতো। কিন্তু এই বাড়িটার জন্য অনেকটাই কষ্ট করছি। জীবনে সব কিছু একবারই দেন ঈশ্বর, তারপরে আর সেটা ফেরত পাওয়া যায় না। তো বাড়ি ছিল, যাই হোক, সেসব কথা আর বলতেও ভালো লাগে না। হারিয়ে যেটা ফেলেছি সেটা আর মনে না করাটাই ভালো, সেটা আর মনে করে কি হবে।
কিন্তু চেষ্টা করছি যাতে নিজের একটা বাড়ি হয়। তোমাদের ভালোবাসা সাপোর্ট পেলে জীবনে যদি নিজের জন্য একটা রুমও করতে পারি সেটাতেও আমি অনেক খুশি। আমার বিশাল কিছু লাগবে না বা ভিআইপি আমি চাই না যে এক ভিআইপিভাবে লাইফ লিড করব, সেটাও বলছি না। আমি নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়ে, আমি সেইভাবে সাধারণভাবে একটা ছোট্ট মাটির বাড়িও যদি করতে পারি তাতেও আমার জীবনে সুখ থাকবে। নিজের বলতে থাকবে তো না, নিজের একটা বাড়ি, ওটাই অনেক শান্তি, অনেক সুখ পাবো। তো সেটারই চেষ্টা করছি। তো যাই হোক, কতটা কি হবে ঈশ্বরের হাতে সবটাই। শেষ জীবনে এসে যদি 2 মাসও যদি নিজের বাড়িতে ভোগ করতে পারি তাহলেও জানবো যে হ্যাঁ পেরেছি, আর কিছু বলার নেই। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট যেন পাই, আর কিছু চাই না। এটুকু থাকলে হয়তো জীবনে এগিয়ে যেতে পারবো। অনেক বাধাই তো আসে, সব কিছুকে অতিক্রম করেই তো এগিয়ে যাচ্ছি। তো সেটাই চাই। আর দেখো, বেটে খাটো মানুষ বলে কতটা অসুবিধে হয়। হাতটাও ছোট, না পাচ্ছি পুরো ওদিকে কভার করতে, না পাচ্ছি এদিকে কভার করতে। তো চেষ্টা করছি, যাই হোক আলটিমেট লাগাতে পারবো। মানে চেষ্টা করলে সেই চেষ্টা বিফলে কখনো যায় না, এটা একদম বাস্তব সত্যি কথা। ইভিন আমার একজন সাবস্ক্রাইবার আছেন রবিশঙ্কর মিশ্র বলে, উনি আমায় বারবার বলেন যে সবসময় তুমি চেষ্টা করে যাও, কোনো কিছু এমনিতে ছেড়ে দিও না, তুমি পারবে, তুমি চেষ্টা করো। এই যে একটা পজিটিভ কথা আমায় উনি বলেন, এই যে কমেন্টগুলো উনি করেন, সত্যি প্রত্যেকের কমেন্ট না এতটা সুন্দর হয়, এতটা ভালো হয়, তখন মনে হয় যে না, এই মানুষগুলোর জন্য নিজের এগিয়ে যাওয়াটা খুব প্রয়োজন আছে। মানুষ সত্যিই চেষ্টা করলে সব কিছু পারে। আর আমি কোনোদিনও ভেঙে পড়তে শিখিনি বা ভেঙে যেতেও জানি না। জীবনে বেঁচে যতক্ষণ থাকতে হবে না, ততক্ষণেরই কিন্তু লড়াই। মানুষের নিঃশ্বাস না থাকলে কোনো লড়াই থাকে না, তখন সব কিছুই থেমে যায়। তো যতক্ষণ থাকতে হবে ততক্ষণ খারাপভাবে থাকবো কেন, আর কষ্টটাকেই বা অ্যাকসেপ্ট করবো কেন? জীবনে কষ্ট তো সব মানুষেরই থাকে, তাই হাসি খুশি থাকার অধিকার আমারও রয়েছে। তাই আমি জীবনে কষ্টটাকে সবসময় সরিয়ে ভালো থাকার চেষ্টায় মেতে উঠেছি। অনেক কষ্ট জীবনে পেয়েছি, অনেক কেঁদেছি। সত্যি কথা বলতে এখন 1 সেকেন্ডও যদি আমি কান্দি তাহলে আমার অনেক কষ্ট হয়, প্রচুর মাথায় যন্ত্রণা হয়, আমি নিতে পারি না, শ্বাসকষ্ট হয়, অনেক কষ্টই হয়। তাই কান্নাকাটি সরিয়ে এখন হাসি মুখে তোমাদের অনেক ভালোবাসা পাচ্ছি, এইটুকু নিয়ে আমি এগিয়ে যেতে চাই। এটাই আমার জীবনে অনেক বড় পাওয়া, আর কিছু চাই না। অনেক সবাইকে বলেছি, অনেককে অনেক রিকোয়েস্ট করেছি একটু ভিডিও বানানোর জন্য, কিন্তু এটাতে অনেক মানুষ আমাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে, তো অনেক কথাও শুনিয়েছে। বাট আমি সবাইকে ছেড়ে ফেলে এসে আজ যে নিজে একা একা এগোতে পারছি তোমাদের ভালোবাসা পেয়ে, তো সেটাতে আমি অনেকটা খুশি, সত্যি বলছি। একা একা এগোতে পারছি মানে কাজগুলো একা করছি ঠিকই, কিন্তু তোমাদের কমেন্টগুলো আমাকে অনেকটা মোটিভেট করে সেই কাজগুলো করার জন্য বা এগিয়ে যাওয়ার জন্য। প্রত্যেক দিনের যে এনার্জি, সেই এনার্জিটা পাই শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের কমেন্টের জন্য। আর সেখান থেকে চেষ্টা করি যে 100% কীভাবে দেওয়া যায়, কতটা মানে আমি তোমাদের ভালোভাবে প্রেজেন্ট করতে পারবো তোমাদের সামনে, তোমাদের কতটা ভালো দিতে পারবো, সেই চেষ্টাটা কিন্তু সত্যি বলছি আমি রেগুলার খুব করি। ভাবনা চিন্তাটা যতটা পর্যায়ে থাকে তার 50% যদি আমি কভার করতে পারি, তোমরাও বুঝতে পারবে যে হ্যাঁ পায়েল একা পারে করতে। কিন্তু আমি তার 10%ও কভার করতে পারি না। আমার ভাবনা চিন্তাটা যেন পুরো সারাদিনের সংসারের কাজ, প্রেশার সব কিছুতে যেন কোথাও গিয়ে মানে থেমে যায়, পারছি না। কিন্তু পারতে হবে, আমি চেষ্টা করে যাচ্ছি যখন, আমি হারবো না। অনেক তো কথা শুনেছি, অনেক মানে হাসির খোরাক হয়েছি, অনেক মানুষের অপমান সহ্য করেছি, এই চ্যানেল নিয়ে অনেক কথা সহ্য করেছি, অনেক কথা। চ্যানেলটারও বয়স কম না, কিন্তু আমি এগিয়ে যাচ্ছি, আমি কন্টিনিউ এগিয়ে যাব, আর আমি থামবো না। তো দেখো পুরো গোছানোর পর কত সুন্দর লাগছে। এই টেডিগুলো অনেক দিন ধরেই বাড়ির মধ্যে ছিল, আমি বার করে গোছাতে পারিনি। আমার না ঘর গোছানোর বা ডেকোরেশনের যে জিনিসপত্র প্রচুর পরিমাণে রয়েছে, নিজস্ব বাড়ি না থাকার কারণে সেগুলো আর বার করে গোছানোর ইচ্ছেটাও আমার চলে গেছে। তো রাতের খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম একটু হাঁটবো বলে, দেখছি এখানে এই ইঁদুরটাকে মনে হয় বিড়ালেই মেরে দিয়েছে। যাক, পড়ে রয়েছে, এটা ফেলে দিতে হবে ড্রেনে নিয়ে গিয়ে। তো এখন রাত্রি অনেকটাই হয়ে গেছে, প্রায় 10:30 পৌনে 11টা হয়ে, 10:30 বাজে, সরি এখন 10:30 বাজে। আর একটু হাঁটা চলা করব 10-15 মিনিট, তারপরে গিয়ে আবার এডিটিং করে তারপরে ঘুমোবো। তো সবাইকে বলি গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আজকের মতো এখানেই, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার।